আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে সিলেট বোর্ড 2025 সালের এমসিকিউর সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা দশম অধ্যায়ের সিলেট বোর্ড 2025-এ চলে যাব। প্রশ্নটা একটু লক্ষ্য করো সবাই। প্রশ্নটা তো হচ্ছে ইউনিক একটা প্রশ্ন দিয়েছে আর কি, বেসিক্যালি সবগুলো থাকে ম্যাথ, এটাতে ব্যাখ্যামূলক মেবি দিয়েছে। সো প্রথম প্রশ্ন খেয়াল করো, একটা দুইটা গোলক দেওয়া আছে এ এবং বি, দূরত্ব দেওয়া আছে 1 মিটার দেওয়া আছে, কুলম্বে ধ্রুবক দেওয়া আছে কে এর মান, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -2 কুলম। তো প্রথম কোশ্চেন করছে ধারক কাকে বলে। সো আমরা জানি যে কাছাকাছি যখন দুইটা পরিবাহককে স্থাপন করা হয়, এদের মধ্যবর্তী স্থানে যখন অপরিবাহী কোনো পদার্থ রাখা হয়, রেখে যখন চার্জগুলো সংগ্রহ করে, কোনো চার্জ সংগ্রহ করে যেখানে শক্তি সংগ্রহ, চার্জ রেখে শক্তি সংগ্রহ করা হয় তাকে বলা হচ্ছে ধারক। তো এখন আমরা এটা একে বলতে পারি, মনে করো সাপোজ এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী তার। এখন এখানে তুমি কি করলা, এখানে হচ্ছে একটা ব্যাটারি যুক্ত করলা, প্লাস এটা মাইনাস, তো এখানে কি প্লাস চার্জ যুক্ত হবে, এখানে মাইনাস চার্জ তৈরি হবে। সো এর মধ্যে একটা আকর্ষণ বল কাজ ছবি করবে না, বলো এটি হচ্ছে ধারক। দেখো কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অপরিবাহী পদার্থ রেখে চার্জ জমিয়ে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে বলা হচ্ছে ধারক। ওকে, এবার আসি আমরা পরেরটাতে, খেয়াল করো পরেরটা কি বলছে, ধারক। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ তীব্রতা একই নয় কেন? তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ তীব্রতা একই নয় কেন? তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা কি বলতো? তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা চার্জ মনে করো যতটুকু এলাকা জুড়ে সে আকর্ষণ বিকর্ষণ করতে পারে তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ তীব্রতা কি বলতো? আরেকটা চার্জকে নিয়ে আসলে একটা বল অনুভূত হবে না, একটা কিউ চার্জকে নিয়ে আসলে যে বল অনুভূত হবে সেটা হচ্ছে তড়িৎ তীব্রতা। সো এই তড়িৎ তীব্রতা হচ্ছে যে বলটা অনুভব হচ্ছে সেটা তড়িৎ তীব্রতা। তড়িৎ ক্ষেত্র কি বলতো? আশেপাশে এলাকা জুড়ে যতটুকু সে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। সো দুটা সেম জিনিস না। সেম জিনিস না। তো আমরা একটু চলো দেখি আমাদের ব্যাখ্যা কি বলা হয়েছে। ব্যাখ্যা বইয়ে বলা হয়েছে, দেখো বইয়ে বলা হয়েছে তড়িৎ ক্ষেত্র বলতে কোনো আধানের চারপাশে পরিবেশ, এবং তড়িৎ তীব্রতা বলতে হচ্ছে বোঝাচ্ছে আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে অনুভূত বল, যেটা আমরা দেখালাম। সো আহিত বস্তু তার চারদিকে একটি প্রভাব বিস্তার করে যাকে তড়িৎ ক্ষেত্র বলে। আর তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে বল অনুভব হয় তাকে বলা হয় ওই বিন্দু তড়িৎ প্রাবল্য। মানে আমরা তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা প্রথমে দিয়ে দিব, এরপর লিখব তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা তীব্রতার সমানুপাতিক। তবে যত বলরেখা মানে তড়িৎ তীব্রতা যত বাড়বে বলরেখার পরিমাণ অত বাড়বে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে যেসব এলাকায় বলরেখাগুলো কাছাকাছি অবস্থিত থাকে সেখানে তড়িৎ তীব্রতার মান অনেক কম, আর যেসব এলাকায় বলরেখা অনেক দূরে থাকে সেগুলো কি বলতো তড়িৎ তীব্রতার মান এখানে বেশি, এটা তড়িৎ তীব্রতা বেশি, এটা হচ্ছে তড়িৎ তীব্রতার মান কম। ঠিক আছে, কাছাকাছি থাকলে মান বেশি হবে, দূরে থাকলে মান কি হবে, কম হবে। সুতরাং বলা যায় যে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তীব্রতা একই নয়। আমরা সংজ্ঞাটা দিয়ে আমরা এটা এক্সপ্লেন করতে পারি। এবার আসো গ নাম্বার প্রশ্নে আসো। গ নাম্বার প্রশ্নে কি বলেছে খেয়াল করো। গ নাম্বার প্রশ্নে বলেছে যে বি বিন্দুতে চার্জের মান কি পরিবর্তন করলে বল ও কুলম্বের ধ্রুবক একই হবে। সো বি বিন্দুতে চার্জের মান কি পরিবর্তন করলে, চার্জের মান যা আছে তাই থাক, আমরা পরিবর্তন করব যেখানে বলছে বল ও কুলম্বের মান সেম হবে। তাহলে আমরা সূত্র যদি ইউজ করি, দেখো যে F = k(q1 q2) / d² বা r² কি জিনিস। সো Q2-তে বলছে কি, Q2-তে বি চার্জের মান, তাহলে বি চার্জ Q2 Q of B ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে FD², এটা গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে k(q1). সো F বলের মান কি হবে বলো তো? বলছে কুলম্ব ধ্রুবকের সমান হবে। ডি কত বলছে? দূরত্ব 1 মিটার। দেখো বলের মান কি পরিবর্তন করলে, চার্জের মান কি পরিবর্তন করলে বল ও কুলম্ব ধ্রুবকের মান সেম হবে। তাহলে বল, এই যে বলের মান আর কুলম্ব ধ্রুবকের মান কি হবে বলতো? সেম হবে। এই যে কুলম্ব ধ্রুবকের মান হচ্ছে সেম হবে। দূরত্ব 1 মিটার, আর Q1 বলছে কত? Q1 কত আছে রে? 1। সো 1 কুলম্ব, সো +1 কুলম্ব। ঠিক আছে, তাহলে আগে ছিল -2, এখন হচ্ছে 1, তাহলে 1 - -2 তাহলে কত হবে বলো তো? তাহলে হবে হচ্ছে 3 +3 কুলম্ব। তার মানে যদি কিউ, দেখো খেয়াল করো, যদি বি কুলম্বের চার্জ, বি চার্জের যে -2 ছিল এটা যদি +3 কুলম্ব পরিবর্তন করা হয়, অর্থাৎ এর সঙ্গে যদি +3 দেওয়া হয় তাহলে কি +1 হয়ে যাবে। তাহলেই সেটা কি বলতো? তাহলেই সেটা
বল ও কুলম্বের ধ্রুবক একই হবে। বি এর চার্জ যদি কি হয়, যদি বলতো বি এর চার্জ, যদি কোশ্চেন করতো বি এর চার্জের মান কি হলে, তখন +1 হলে, ঠিক আছে, যেটা সমান হবে। এখন বলছে পরিবর্তন করতে, তোর পরিবর্তন আগে ছিল 2, এখন হচ্ছে 1 বিয়োগ করে প্লাস কি 3 পরিবর্তন করলে এমনটা হবে। দেখো আমাদের বইয়ের সমাধানে যাই। বইয়ের সমাধানে কি বলা হয়েছে খেয়াল করো। এই যে সেমভাবে আমরা দেখো এফ এর মান আমরা বের করে ফেলছি, যেখানে কে এর মান যা ছিল বলের মানও কি বলতো তাই ছিল। এই যে বলের মান যা, কে এর মানও তা, Q1 এর মান 1, Q2 এর মানটা বের করেছি, Q অফ বি। তাহলে মান দেখো আসছে কত, 1 কুলম্ব। তাহলে আমরা বিয়োগ করে দিচ্ছি 1 - -2, তাহলে +3। তাহলে বিতে চার্জের মান +3 বাড়াতে হবে। এইটাই বিতে +3 চার্জ বাড়াইলেই আমাদের কি বলতো উদ্দীপক যা বলছে তার কন্ডিশনটা ফুলফিল হবে। এরপর চলে যাব আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বরটা ব্যাখ্যামূলক আর কি। বলছে যে উদ্দীপকের এই গোলককে আরও 1 + 1 কুলম্ব আধান যুক্ত করলে, মানে আরও 1 + 2 করলে, যুক্ত করলে পরিবর্তিত অবস্থার সাথে পূর্বের অবস্থার তড়িৎ বলরেখার পরিবর্তন কেমন। সো আগে ছিল, খেয়াল করো, আগে ছিল +1 আর এটা ছিল কি -2। তো জিনিসটা কেমন হবে দেখো, বলরেখা হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে যায়। দেখো এমন কিন্তু হবে, হ্যাঁ, এমন জিনিসটা হবে। সো খুব কম পরিমাণে চার্জ যাবে, কারণ কি বলতো এটা ধনাত্মক চার্জটা কম, ধনাত্মক চার্জ কি বলতো কম, ঋণাত্মক চার্জ বেশি। তাহলে এখান থেকে বাইরে থেকে কিছু চার্জ আসবে, আবার বাইরে থেকে কিছু চার্জ আসবে, বুঝছো, বাইরে থেকে কিছু চার্জ আবার আসবে, কারণ এটা হচ্ছে কি বলতো ঋণাত্মক চার্জটা কি বলতো বেশি, ধনাত্মক চার্জটা কম। এটা পূর্বের অবস্থা। বাট পরবর্তী অবস্থা যখন +2 করা হবে, এটা -2, তাহলে সমান চার্জ। তাহলে বেশি পরিমাণে, খেয়াল করো, বেশি পরিমাণে যেহেতু সমান আছে একটা থেকে, এইটা থেকেই বেশি পরিমাণে বলরেখা তৈরি হবে, বেশি পরিমাণে বলরেখা তৈরি হবে এইটা থেকেই, বাইরে থেকে কোনো বলরেখা আসবে না, কারণ দুটো সমান চার্জ। তো আমরা এইটাই এক্সপ্লেন করব, এইটাই আমরা হচ্ছে ওখানে এক্সপ্লেন করবো প্রশ্নের মধ্যে। খেয়াল করো এই যে আমাদের ঘ নাম্বার প্রশ্নে যেটা বলছে, খেয়াল করো, তাহলে স্টেপ বাই স্টেপ লিখে স্থাপন করবো। দেখো তো ঘ নাম্বার প্রশ্নে আমরা দেখি, এই যে পূর্বের অবস্থা দেখো, পূর্ববর্তী অবস্থা খেয়াল করো এবং পরবর্তী অবস্থাটা খেয়াল করো। দেখো আমরা যে ছবিটা আঁকছিলাম, দেখো পূর্বের অবস্থায় 1 কুলম্ব, এটা হচ্ছে -2 কুলম্ব। দেখো কিছু বলরেখা আসছে, কিছুটা বাইরে থেকে আসছে, কারণ এখানে চার্জটা বেশি, এখানে চার্জটা কম। আর সমান হওয়ার পর দেখো সব বলরেখাই এই বিন্দু থেকে গিয়েছে, সব বলরেখা এখান থেকে গিয়েছে এবং বেশি পরিমাণে গিয়েছে। পূর্বের অবস্থাটা হচ্ছে পরবর্তী অবস্থা। এখন এটাকে আমরা পয়েন্ট করে 4টা পয়েন্ট লিখবো, 4 মার্কের জন্য 4টা পয়েন্ট লিখবো। প্রথম পয়েন্ট লিখবো আমরা, খেয়াল করো, চার্জের ভারসাম্য। প্রথম পয়েন্ট চার্জের ভারসাম্য। কি বলা হয়েছে, পরবর্তী অবস্থার চার্জের ভারসাম্য পরস্পর সমান ও বিপরীত। দেখো পরস্পর সমান ও বিপরীত ছিল পরবর্তী অবস্থা, আর পূর্ব অবস্থা ছিল, পূর্ব অবস্থায় চার্জের ভারসাম্য কি বলতো অসমান। দেখো ছবিটা দেখো, দেখো তোমরা এখানে এই যে দেখো পরের অবস্থাটা কিন্তু চার্জের ভারসাম্যটা কি সমান ছিল, কেন, কারণ এটাও +2, এটাও কি -2, দ্যাটস ওয়াই কিন্তু এগুলা সমান পরিমাণে গেছে। কিন্তু এইটা অবস্থানে ছিল, এটা কিন্তু কম বেশি ভারসাম্যহীন ছিল। দেখো এটা +1, এটা হচ্ছে -2। সো -2 এর মাইনাসের চার্জ বেশি হওয়ার কারণে কিন্তু বাইরে থেকে কিছু বলরেখা এখানে প্রবেশ করছে, ওখানে কিন্তু করেনি। পরেরটা দেখো কি বলছে, বলরেখার দিক কি হয়েছে, দেখো পরবর্তী ও পূর্ববর্তী উভয় অবস্থায় বলরেখা ধনাত্মক দিক থেকে ঋণাত্মক দিকে, এটা তো কনস্ট্যান্ট, ঋণাত্মক দিকে যাবে। তাহলে এই গোলকের থেকে বি গোলকের দিকে যাবে, পূর্ববর্তীতেও যাবে, পরবর্তীতেও কি বলতো যাবে। বলরেখার সংখ্যা, পরবর্তী অবস্থায় এই গোলক থেকে বেশি বলরেখা বের হবে, একটু দেখলাম এই গোলক থেকে পরের অবস্থায়, কারণ দুটো সমান ছিল। আর আগের অবস্থায় এই গোলক থেকে কম কি চার্জ কম হয়, বলরেখা কি বলতো কম সংখ্যা বের হবে। পরেরটা 4 নম্বর পয়েন্ট কি বলছে, দেখো বলরেখা বিন্যাস। পরবর্তী অবস্থায় এ থেকে বের হওয়া সকল বলরেখা বি গোলকে প্রবেশ করবে, এবং আগের অবস্থায় এ থেকে গোলকের চার্জ কম হয়, বি গোলকের চার্জ বেশি হয়, এই গোলকের কম সংখ্যক বলরেখা বি গোলকে প্রবেশ করবে, এবং চারপাশ থেকে আরো কিছু বলরেখা বি গোলকে আসবে। যেটা আমি তোমাদের একটু আগেই বলেছি যে চার্জ এর কম হয়, এর কিন্তু কম, এর বেশি, তাই বাইরে থেকে কিছু বলরেখা আসছে মাইনাসের দিকে, আর এখানে সমান হওয়ার কারণে সব বলরেখা এখান থেকেই গিয়েছে। তো এই যে 4টা পয়েন্ট আকারে আমরা লিখে দিব, লেখার পর লাস্টে দেখো কি লিখছি, লাস্টে আমাদের সারাংশ দিয়ে দেবো একটু। অর্থাৎ পরবর্তী অবস্থায় এদের চার্জ সমান, ক্ষেত্র সুষম, বলরেখা সম্পূর্ণ এবং ঘন, কিন্তু আগের অবস্থায় এদের চার্জ অসম ছিল, বলরেখা অসম্পূর্ণ ছিল, এবং কিছু ক্ষেত্রে দুর্বল ও অসামঞ্জস্যপূর্ণ ছিল, এগুলো আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এই যে আমাদের, সুতরাং দেখো কি বলছে, উদ্দীপকের এ গোলকে +1 আধান আরও যুক্ত করলে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য
পরিবর্তন চিত্র সহ উপরে আলোচনা করা হলো। তো এইভাবে আমরা দিলে আশা করি ফুল মার্ক পাওয়া যাবে। তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো।